আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। মানব সভ্যতার আধুনিক ছোঁয়ায় এখন খুব স্বল্প সময়ে বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা আকাশপথ। বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি বিমানবন্দর চালু আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের ঘরোয়া অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে সৈয়দপুর বিমানবন্দর, যশোর বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর রাজশাহী এবং বরিশাল বিমানবন্দর। উত্তরবঙ্গের সৈয়দপুর বিমানবন্দরটি 1979 সালের 21 জুলাই উদ্বোধন করা হয়। এই বিমানবন্দরটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর সামরিক প্রয়োজনে নির্মিত হয়েছিল। বর্তমানে এটি দেশের একটি অন্যতম ব্যস্ত অভ্যন্তরীণ বিমানবন্দর। 24 এপ্রিল 1978 উদ্বোধন হয় এবং কার্যক্রম শুরু হয় 21 জুলাই 1979 সালে। এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 6000 ফুট, মোট আয়তন 136 একর। সৈয়দপুর বিমানবন্দর উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে কাজ করছে, যা এই অঞ্চলের মানুষের জন্য আকাশপথের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হোক, এমনটাই দাবি জানাচ্ছেন উত্তর অঞ্চলের আকাশপথগামী যাত্রীরা। উত্তর অঞ্চলের ভ্রাম্যমাণ প্রতিনিধি আশিকুর রহমানের তথ্যচিত্রে নেসারউদ্দিন আহমেদ, নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।